আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। সাথে আছি আমি সাদিকা শারমিন। আজকে আমরা জানবো লুপস সম্পর্কে। আমরা আমাদের অনেক কাজেই লুপস ব্যবহার করে থাকি। যেমন ধরেন, আমাদের যদি কোনো একটা মিউজিক পছন্দ হয়, আমরা সেটাকে লুপে দিয়ে দিই যাতে আমরা বারবার মিউজিকটা শুনতে পারি। এরকম বারবার সেম কাজ করা বা রিপিট করা জাতীয় কোনো কাজকে আমরা লুপের মাধ্যমে প্রকাশ করে থাকি। যেমন ধরেন, আপনাকে বলা হলো জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডটা 10 টাইমস লিখতে অথবা 0 থেকে 1 পর্যন্ত লিখতে। আপনি বারবার কনসোল লক করে লিখলেন, কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি 0 থেকে 1000 বা 1 লাখ পর্যন্ত লিখেন, তাহলে যে বলেছে আপনি নিশ্চয় তাকে একটা বকা দিবেন, কারণ 1 লাখ পর্যন্ত লেখা কনসোল লক করে 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 লেখা আপনার দ্বারা সম্ভব নয়, এবং যদি আপনি করে থাকেন তাহলে ভীষণ ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। আসলে এটা কোনো প্রসেসও না। সো এই জিনিসটাকে আমরা ইজি করার জন্য লুপটাকে ইউজ করি। যখনই এরকম সেম জিনিস বারবার রিপিট করতে হয়, তখন আমরা সেটার পরিবর্তে লুপকে ব্যবহার করি। সো চলেন চলে যাই আমাদের কোড এডিটরে বোঝানোর জন্য এটা কিভাবে কাজ করছে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি অলরেডি সেটআপ দিয়ে রেখেছি। আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা আমরা লেখার চেষ্টা করি। সুতরাং আমরা চাচ্ছি যে 0 থেকে 10 পর্যন্ত আমরা ভ্যালুটাকে শো করব। সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? কনসোল লগ, এরপর 1, এরপর আমরা কি করব? কপি পেস্ট করে জাস্ট চেঞ্জ করে দিলাম। সো আমি 0 থেকে 1 পর্যন্ত এখানে নিয়ে নিলাম। এখন আমি যদি সেভ করি, তাহলে দেখেন আমাদের 0 থেকে 10 পর্যন্ত আমাদের ভ্যালু চলে এসেছে। যদি আমি 100 তে নিতে চাই, তাহলে আমাকে অনেক লাইন লিখতে হবে, কিন্তু আমরা জিনিসটাকে বারবার রিপিট করছি। এই রিপিটটাকে খুবই সিম্পল ওয়েতে আমরা লুপের মাধ্যমে লিখতে পারি। লুপটা কিরকম হবে আমি আপনাদেরকে জাস্ট সিম্পল ভাবে বুঝাই। এখানে ধরেন আমি ফর দিলাম, ফর লেট I equal to 0। এখানে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। এখানে কি হচ্ছে যে I এর ভ্যালুটা 0 থেকে শুরু হবে এবং কোন পর্যন্ত যাবে? এটা হচ্ছে 10 পর্যন্ত যাবে। সো আমি এখানে দিলাম 10। এখানে আমি বলেছি যে আমাদের কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে? যতক্ষণ পর্যন্ত I এর ভ্যালুটা 10 এর থেকে ছোট অথবা ইকুয়াল হবে। এবং আমরা কি করব? প্রত্যেকবার I কে প্লাস প্লাস করে দিব। সুতরাং এই ক্ষেত্রে কনসোল লগটাকে কপি করলাম, এখানে আমি I টাকে জাস্ট শো করে দিলাম। এখন দেখেন, সেভ যদি করি, তাহলে দেখেন আমি একটু কষ্ট করে এটাকে করে নিচ্ছি। সো এখন দেখেন, সেভ করি, দেখেন আমাদের ভ্যালুটা চলে এসেছে 0 থেকে 1 পর্যন্ত। এখন আমি চাচ্ছি 100 পর্যন্ত করতে। সো 100 পর্যন্ত করার জন্য দেখেন এখানে আমার 100 পর্যন্ত ভ্যালু চলে আসছে। যদি আমি 1000 দিই, তাহলে আমার 1000 পর্যন্ত ভ্যালু চলে আসবে। জাস্ট আমি সেম কোডটাকে ইউজ করছি। আমরা জাস্ট দুইটা লাইনের মাধ্যমে এত লম্বা কোডকে আমরা শর্ট ফর্মে নিয়ে এসেছি। এর জন্যই আমরা লুপকে ইউজ করি। আমাদের বিভিন্ন ধরনের লুপ হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফর ইন, ফর অফ, while এবং ডু while। আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে খুব ইন্সপায়ার করে। And thank you so much for watching this video and see you in the next video. Till then, explore more.